হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকের থাম্বনেলস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা পুরীর কোণারকের মন্দিরে যেতে চলেছি। আর সেই সাথে আমরা ঘুরে নেব চন্দ্রভাগা বিচ আর স্যান্ড আর্ট মিউজিয়াম আর হচ্ছে রামাচণ্ডী মন্দির। তো আজকের ট্রিপের জন্য আজকের বাহন হচ্ছে আমাদের এই স্কুটি। তো আমরা এই স্কুটিটা হায়ার করে নিয়েছিলাম 400 টাকা দিয়ে। বার্গেনিং করে আপনারা হায়ার করে নিতে পারেন। আর এছাড়া তেল খরচা হচ্ছে নিজেদের। পুরী থেকে কোণারক যাওয়ার জন্য আপনারা 3 ভাবে যেতে পারেন। এক তো নিজেদের কোনো বাইক বা স্কুটি ভাড়া করে নিয়ে, বা 4 চাকা কোনো গাড়ি হায়ার করে নিয়ে, বা ওটিটিসির যে বাস আছে সেই বাসে করেও আপনারা যেতে পারেন। যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান বন্ধুরা বা কাপল মিলে, তাহলে বলবো যে একটা বাইক বা স্কুটি হায়ার করে নিন। এতে আপনাদের বাজেটও অনেকটা সাশ্রয় হবে। সাথে এই রাস্তা যে সুন্দর চলে গেছে, গুগল ম্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কোণারক। আর এই যে দারুণ সুন্দর রাস্তা, আপনারা তার দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। তো এতটা পথ চলতে চলতে আমরা এখন ক্রস করছি কুশভদ্র নদী। সবার প্রথমেই আমরা চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো এটা হচ্ছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো একদম মেন রোডের পাশেই পড়বে, আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার। তো আমাদের পার হেড টিকিট পড়লো 40 টাকা করে। তো ঢোকার সাথে সাথেই এখানে সামনেই রয়েছে বুদ্ধদেবের একটা মস্ত বড় একটা স্যান্ড আর্ট, দারুণ সুন্দর দেখতে। আর আশেপাশে প্রচুর স্যান্ড আর্ট দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাবো এবার। রিও দা জেনে রিওটা কোণারকের টেম্পল। এটা কিংকং। जंगल बुक। महाराष्ट्र टूरिज्म। তো এত সুন্দর সুন্দর স্যান্ড আর্ট দেখে সব শেষে জগন্নাথ দেবের একটা সুন্দর স্যান্ড আর্ট দেখে আমরা এখন আবার রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি কুশভদ্র নদীর তীরে অবস্থিত রামাচণ্ডী মন্দিরে। তো আমরা প্রায় রামাচণ্ডী মন্দিরের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের গেট। দুই পাশে দুটো এরকম সিংহ আছে। তো মন্দিরের গেটে এখানে আমাদের বাইরে জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে।
তো এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভিতরের ঠাকুরের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। তো এখান থেকেই জুম করে যত দূর সম্ভব দেখাচ্ছি। ভিতরে একটা শিব মন্দির আছে, আর ভিতরে হচ্ছে একদম সোজা হচ্ছে চণ্ডী মাতার মন্দির, মানে রামাচণ্ডী মন্দির। একদম জুম করে দেখাচ্ছি, যদিও খুব একটা স্পষ্ট হবে না। তো এই হচ্ছে রামাচণ্ডী মন্দির। রামাচণ্ডী মন্দিরের পাশ দিয়েই ঠিক এরকম একটা রাস্তা চলে গেছে, আর রামাচণ্ডী মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কুশভদ্র নদী। মানে আর কুশভদ্র নদী আর আমাদের যে বে অফ বেঙ্গল আছে, মানে বঙ্গোপসাগরের সমুদ্রের এখানে হচ্ছে একদম মোহনা রয়েছে। তো আমরা এখন ঠিক মোহনার একদম সামনে রয়েছি, আর এই হচ্ছে ওই দূর থেকে বয়ে এসেছে কুশভদ্র নদী। তো এই হচ্ছে নদী বয়ে গেছে, আর ওই পারে যে বালির যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, তার ওই পাশেই হচ্ছে সমুদ্র। আর এই নদী এদিক দিয়ে সোজা চলে গিয়ে আরেকটু এগিয়েই হচ্ছে এই নদীর মোহনা এখানে রয়েছে। আর এই কুশভদ্র নদীতে এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর ওই যে মন্দিরের চূড়া রামাচণ্ডী মন্দির, আর তার ঠিক পেছনেই এইরকম রেলিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, পার্কের মতনও করে দেওয়া রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে। আর এইখানে হচ্ছে এরকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, স্পিড বোট রয়েছে। তো স্পিড বোটের এখানে চার্জেসও এখানে বোর্ডে সব লিখে দেওয়া রয়েছে, কত টাইম হলে কত টাইমের কত চার্জ, সমস্ত কিছু এখানে বোর্ডে দেওয়া রয়েছে। তা আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো আশা করি ভালো লাগবে। একদিকে সমুদ্র, একদিকে নদীর মোহনা, বেশ দারুণ একটা মানে ফিলিং দারুণ হবে আর কি। তো আমরা রামাচণ্ডী মন্দির থেকে আবার রওনা দিয়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো কোণারকের মন্দির। আর এদিককার রাস্তাটা একবার দেখুন, পাশেই সমুদ্র, সাথে বিচ, আর তার পাশেই একদম সুন্দর রাস্তা। তো আমরা কোণারকের মন্দিরে পৌঁছে গেছি, এখন টিকিট কেটে নেওয়ার পালা। আর এই বোর্ডে দেওয়া রয়েছে সন্ধ্যাবেলার সময় যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে, তার টিকিট প্রাইস আর কোন মাসে কোন টাইমে হয় সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার হেড নিল 40 টাকা করে টিকিট। তো এরকম টিকিট স্ক্যান করে আমাদের ভিতরে ঢুকতে হবে। বেশ অনেক বছর বাদে এই কোণারকের টেম্পলে আসলাম, তাই বেশ দারুণ লাগছে। আর আজকে এমনিতেও আকাশটা খুব মেঘলা, তাই ছবিগুলো হয়তো একটু ডাল আসবে, এই যা। তো আমরা টিকিট এখন স্ক্যান করিয়ে নিয়েছি, তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। ঢোকার মুখেই বাঁ দিকেই এরকম রয়েছে পুরো সান টেম্পলের পুরো একটা এরকম ট্যুরিস্ট গাইড পুরো ম্যাপ করে দেওয়া রয়েছে। আর সেই সাথে এই মন্দিরের যে ইতিহাস বা টোটাল বিবরণ এখানে এরকমভাবে লিখে দেওয়া আছে। 1984 সালে এই কোণারকের সূর্য মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করেছে। মন্দিরে ঢোকার সামনেই এরকম দুই দিকে দুটো এরকম স্ট্রাকচার রয়েছে। একদম ওপরে রয়েছে সিংহ, আর তার নিচে রয়েছে হাতি, আর তার নিচে রয়েছে মানুষ। এটা কেন? সিংহ হলো গর্ব আর অহংকারের প্রতীক, আর হাতি হলো ধনসম্পত্তি। মানে কি হলো? মানে হলো ধনসম্পত্তি, গর্ব, অহংকারের চাপে মানুষ একদম চাপা পড়ে গিয়েছে। আমরা কোণারক মন্দিরে ঢুকতেই যে মন্দিরটাকে দেখতে পাই, এটা আসলে আসল মন্দির নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাট মন্দির। আসল মন্দির হচ্ছে পিছনে ছিল, আর তার ম্যাক্সিমামটাই তাই ধ্বংস হয়ে গেছে। এই সূর্য মন্দিরের প্রত্যেকটা পিলারে, প্রত্যেকটা জায়গায় রয়েছে শিল্পের ছোঁয়া, আর নানান ইতিহাস লুকিয়ে রয়েছে অজস্র বছর ধরে। আর এই হচ্ছে মেন মন্দির। আর এই মন্দিরের দরজা এমনভাবে তৈরি হয়েছে যে যখন সূর্য উদয় হয়, সূর্য উদয়ের প্রথম কিরণ পুরো ওই দরজা দিয়ে একদম ভিতরে প্রবেশ করে। গত 118 বছর ধরে মন্দিরের সব দরজা বন্ধ রয়েছে। পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই কোণারকের সূর্য মন্দির। আর এই মন্দিরের চূড়ায় ছিল 52 টনের বিশাল বড় শক্তিশালী এক চুম্বক। দ্বিতীয় আর একটা বড় চুম্বক ছিল, যেটি মন্দিরের ভিতরে নিচের দিকে ছিল, যার কারণে সূর্যদেবের মূর্তি ভাসমান অবস্থায় বিরাজ করত এই মন্দিরের মধ্যে। 1255 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব সূর্য মন্দির তৈরি করেন। তিনি তার বাংলা জয়ের স্মারক রূপে
চন্দ্রভাগা নদীর তীরে এই সূর্য মন্দির তৈরি করেছিলেন। গোটা মন্দির তৈরি হয়েছে সূর্যদেবের রথের আকারে। যেহেতু সূর্যদেবের রথের মতন তৈরি করা হয়েছে, তাই এই মন্দিরে রয়েছে 12 জোড়া চাকা আর 7টি ঘোড়া। আর এই যে সেই ঘোড়াগুলি, দেখুন কি করুণ অবস্থা। শতাব্দী প্রাচীন এই মন্দিরে কোনো না কোনোভাবে নানান সময় নানান শত্রু দ্বারা আক্রমণ হয়েছে, আর এছাড়া প্রচুর প্রাকৃতিক বিপর্যয়ও ঘটেছে এই মন্দিরের সাথে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের ডান দিকে, আর এটা হচ্ছে মন্দিরের 6 নম্বর চাকা। আর এই 6 নম্বর চাকার ছবি রয়েছে আমাদের ভারতীয় 10 টাকার নোটে। এই 12 জোড়া চাকা বছরের 24টি পক্ষকে নির্দেশ করে। এছাড়া এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতন 8টি করে দণ্ড, আর এই 8টি দণ্ড দিনের প্রত্যেকটি প্রহর বা অষ্টপ্রহরকে বোঝায়। আর মন্দিরের 7টি ঘোড়া সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে। এই সূর্য মন্দিরের মাথার ওপরে যে বিশাল আকৃতি 52 টনের শক্তিশালী চুম্বক ছিল, তার জন্য পার্শ্ববর্তী সমুদ্রের যে চলাচলকারী জাহাজগুলো তার কম্পাসগুলি বিকল হয়ে যেত। তো এই জন্য সমুদ্রের যে নাবিকরা তারা কোণারক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা, আর পুরীর জগন্নাথ মন্দিরের তারা নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। নানান সময় নানান শত্রু দ্বারা এই মন্দির আক্রমিত হয়েছে। পর্তুগিজ নাবিকরা ওই যে শক্তিশালী চুম্বক ছিল সেই চুম্বককে নিয়ে চলে যান, আর তারপরেই ধীরে ধীরে মন্দিরের ভারসাম্য নষ্ট হতে থাকে, আর মন্দির আস্তে আস্তে বিলুপ্তের পথে চলতে থাকে। আর এখন আমরা চলে এসেছি ছায়াদেবীর মন্দিরে। এটা হলো ছায়াদেবীর মন্দির। বলতে গেলে কোণারক মন্দিরের ম্যাক্সিমাম অংশটাই প্রায় বিলুপ্তর পথে রয়েছে, তাও আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে এখনও সংরক্ষণ করে করে আপাতত এইটুকুনি নিদর্শন রয়েছে আমাদের জন্য আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য। চারিদিকে সবুজ এরকম গাছগাছালির মাঝখানে রয়েছে একদম এই কোণারকের সূর্য মন্দির। আর এই হচ্ছে মন্দিরের একদম পিছন দিকের পোর্শনটা। আর এই যে সোজা একটু জুম করছি আপনাদেরকে দেখাচ্ছি, আর এই জায়গাতেই ছিল যে মেন যে মন্দিরটা, মেন যে লম্বা উঁচু যে স্ট্রাকচারটা মন্দিরের, এটাই। আর যেটা একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পুরোপুরি বলতে গেলে বিলুপ্ত। মেন মন্দিরের স্ট্রাকচারটা ছিল এইরকম টাইপ। সূর্য মন্দির তৈরি করতে রাজা প্রথম নরসিংহদেব 1200 শ্রমিক নিযুক্ত করেছিলেন, আর তিনি শর্ত দিয়েছিলেন 12 বছরের মধ্যে এই মন্দির তৈরি করতে হবে। 12 বছরের বেশি একদিনের সময় বা 1200 শ্রমিকের একটা শ্রমিকও এক্সট্রা নেওয়া যাবে না। আর এই শর্তের যদি অন্যতা হয় তাহলে 1200 শ্রমিকেরই প্রাণ যাবে। মন্দির তৈরি প্রায় শেষ হয়েই এসেছিল, কি মাত্র আর 1 সপ্তাহ মতন বাকি ছিল। তো সেই সময় মন্দিরের যে মাথার ওপরে যে মঙ্গল ঘট, সেটা কিছুতেই কোনো শ্রমিকরা বসাতে পারছিলেন না। আর এই 1200 জন শ্রমিকের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী সেই সময়ে ছিলেন গর্ভবতী। মন্দির তৈরি হওয়ার সময় তার পুত্র সন্তান হয়, আর তার পুত্র সন্তানের নাম হয় ধর্মদাস। 12 বছর ধরে বাবাকে না দেখে ধর্মদাস ছুটে যায় বাবাকে দেখার জন্য এই সূর্য মন্দিরের সামনে। তখন ধর্মদাস মন্দিরের ওই মঙ্গল ঘট স্থাপন করতে ওই 1200 জন শ্রমিককে সাহায্য করে, আর খুব সাফল্যের সাথে মন্দিরের মাথার ওপর মঙ্গল ঘট বসেও যায়। কিন্তু রাজা প্রথম নরসিংহদেবের শর্ত মতন যেহেতু 1200 শ্রমিকের বেশি জন হয়ে গেছে, তাই জন্য সেই কথা ভেবে অন্য শ্রমিকদের প্রাণ বাঁচাতে ধর্মদাস মন্দিরের একদম চূড়া থেকে আত্মহত্যা করেন। এই অঘটনের পর থেকেই মন্দির কোনো না কোনোভাবে শত্রু দ্বারা আক্রমণ হতে থাকে, আর এরপরে মন্দিরে পূজা অর্চনা আর এমনকি মন্দিরও পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখন এসেছি, এটা হচ্ছে লোহার বিম। এগুলো মেন মন্দির যেখানে ছিল সেখানে এই লোহার বিমগুলো ছিল। এখন আমরা কোণারকের সূর্য মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর কোণারকের মন্দিরের ঠিক গেটের অপোজিটেই এই জায়গাটা রয়েছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, আপনারা চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারেন। আর এখানে একটা থিয়েটার শো হয়, সেটারও টিকিট কেটে আপনারা দেখে নিতে পারেন। সেখানে সূর্য মন্দির সম্পর্কে নানান তথ্য এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা কোণারকের সূর্য মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি সোজা চন্দ্রভাগা বিচের দিকে। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর পথে যেতে ওই দেখুন ডান দিকে রয়েছে আমাদের চন্দ্রভাগা বিচের লাইট হাউস।
যেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে যখন জাহাজরা যেত তখন এই লাইট হাউস থেকে জাহাজগুলোকে লাইট দেখানো হতো। তো এখন সোজা যাব আমরা চন্দ্রভাগা বিচ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের পার্কিং লটে। আর আমাদের স্কুটি রাখতে এখানে নিল 10 টাকা পার্কিং চার্জ। আর কোনারক মন্দির থেকে চন্দ্রভাগা বিচ বাই গাড়িতে আসতে লাগে আপনার 5 থেকে জাস্ট 7 মিনিট, একদম সোজা রাস্তা। আর এই যে সামনেই হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর এই হচ্ছে সামনেই আমাদের বঙ্গোপসাগর। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা বিচ। আর এই চন্দ্রভাগা বিচের কিন্তু সূর্য উদয় দারুণ। আপনারা যদি সানরাইজ দেখতে চান অবশ্যই চন্দ্রভাগা বিচে এসে সূর্যোদয় দেখবেন, দারুণ লাগবে। আর চন্দ্রভাগা বিচের পাশেই হচ্ছে ওই যে দূরে, ওটা হচ্ছে চন্দ্রভাগা মন্দির। প্রতি বছর এই চন্দ্রভাগা বিচের ধারে ওই চন্দ্রভাগা মন্দিরের পাশে আবার মেলাও বসে। বিচের ধারে নানা রকম খাওয়ার দাওয়ারের দোকানও আছে, প্লাস টুকিটাকি জিনিসেরও দোকান আছে, প্লাস রয়েছে এই রকম কিছু গাড়ি রয়েছে। এই গাড়ি আপনার বালির উপর দিয়ে সি বিচের ধার দিয়ে যাবে। আপনারা চাইলে এই গাড়িরও আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। এই চন্দ্রভাগা বিচের জল যেমন পরিষ্কার তেমনি সি বিচও দারুণ পরিষ্কার, পুরো একদম সমতল, একদম একটা ফ্ল্যাট একটা সি বিচ। আর প্রচুর ঝিনুক রয়েছে, দারুণ পরিষ্কার। তো সারাদিন অনেকটা ঘুরে এবার আমাদের ফেরার পালা। তো সবার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।